আমার নাম শঙ্করী মা। তারাপীঠে ইউটিউবে আমার নাম আছে। কোনো মানুষ যদি কোনো বিপদে পড়ে তাকে সেভ করি আমি। তার রোগ ব্যাধি কোনো বিপদে পড়লে তাকে হেল্প করি, টাকা দিয়েও হেল্প করি। আর আমার এই কামাখ্যাতে আসার উদ্দেশ্যটা কী আছে, মা আমাকে ভালোবাসে। আমার মা বাবা দুজনেই অঘরী ছিল, এই থানার জুনা আখড়ার জড়িত ছিলেন। এখানে আমি আসি কিসের জন্য? মায়ের ভালোবাসার জন্য। অম্বুবাচী মেলা আমার ভালো লাগে, সব সাধুদের মেলা হয়, সাধুরা এখানে আসে, কেউ ধ্যান করে, কেউ মাকে ডাকে, কেউ মাকে জপ করে। এখানে আখড়াতে বসে, সাধুদের আখড়াতেই বসা উচিত, আখড়াতে থাকা উচিত। কিন্তু সাধুর জায়গায় থাকলে কোনো বিপদ হবে না। সাধুরা হচ্ছে মহাপুরুষ, যারা বাক্য বলবে তাদের বাক্যর দাম আছে। আগেকারের মুনি ঋষিরা কী করতো? যা বলতো তাদের মুখ দিয়ে আগুন বেরাতে। এখনকারের মুনি ঋষিরা তাদের বংশধর, এরাই আখড়ার মধ্যে আছে, 10 নামী আখড়ার মধ্যে। এরা যা বলবে মাদেরকে তাই ঘটবে, তাদের ভালো হবে, তাদের মঙ্গল হবে, তারা কোনো সমস্যায় জড়াবে না। আচ্ছা, এই অম্বুবাচী মহাযোগের সময়ই কেন বারে বারে মানে তন্ত্র সাধনা করা হয়? অম্বুবাচী তন্ত্র সাধনা হয়, মায়ের মেন পুজো হচ্ছে মেন্স পুজো। এই ঘরের ভেতরে ঢুকে গোল হয়ে মেয়েরা বসে, ওদের জনি থেকে জনির রক্ত পড়বে, তাই মায়ের অঙ্গবস্ত্র তৈরি হয়। এই অঙ্গবস্ত্র আর জল সবাইকে একটু একটু করে দেওয়া হয়। তাহলে এই প্রসাদ নিয়ে যে যার ঘরে চলে যায়, ভক্তির প্রসাদ। কিন্তু মা কামাখ্যার উদ্দেশ্যটা হচ্ছে, এখানে সতীর অঙ্গ পড়েছে, আর এই সতী সারা জীবন লোকের কল্যাণ করে যাচ্ছে, কারোর ক্ষতি করছে না, মানুষ তাকে ভালো করছে। এখন ডিজিটাল দুনিয়াতেও যেখানে রকেটে চলে যাচ্ছে, উপগ্রহে, চাঁদে চলে যাচ্ছে, তন্ত্র সাধনার কি কোনো প্রয়োজন আছে? না, মার কাছে ছেলে যদি আসে, মা ঠিক শেখাবে। মা হচ্ছে আমাদের কামাখ্যা দেবী হচ্ছে টিচার। যেরকম স্কুলে আর কলেজে যেরকম টিচার আছে ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্যে, সেরকম টিচার ছেলে মেয়েদের শেখায় যাতে ভুল পথে না যেও, ভালো পথে যেও, সমাজের কল্যাণ করো, সমাজের মঙ্গল করো, সবার পাশে দাঁড়াও। তন্ত্র সাধনা করে কি লাভ হয়, কেন করে? তন্ত্র সাধনা করে লাভ হয় যে কোনো কাজ করলো, কারোর জ্যোতিষ কাজ করলো, কারোর ঘরে দোষ হলো, কারোর ঘরে সমস্যা হলো, এই জন্য তন্ত্র সাধনা করা। অনেক অনেক ধন্যবাদ। শ্মশানে বসে থাকি, শ্মশানেই সাধনা করি। আজ 10 বছর আগেকারের কথা বলছি। বয়স যখন আমার 8 বছর যখন ছোট ছিলাম, তখন আমি শ্মশানে পাঠ করতাম। শ্মশানে মরার চিতার ওপরে বসে থাকতাম, মরার বুকের ওপরে সাধনা করতাম, ওখানেই আমি মাকে পেতাম। ওই শ্মশানগুলো বন্ধ হয়ে গেল, সাধুদেরকে বসতে দেয় না, সাধুদেরকে রাখতে দেয় না। সাধু যদি শ্মশানে না থাকে তাহলে শ্মশানের মহাত্মাটা কে বুঝবে? শ্মশান কাদের জন্যে? কামাখ্যা মন্দির কাদের জন্যে? एकदम साधुदेर जन्य। आदेश आदेश जय माई की, महामाई के चरणों में प्रणाम। हम करनाल शहर से आए हैं, हरियाणा से। हमने वो देखा यहाँ जो कहीं नहीं देखा। माँ ने इतना दिया, जो कोई रोता आता है, हंसता जाता है यहाँ से, किसी को कोई कमी नहीं लगी। तंत्र साधना के बारे में महामाई का इस टाइम मासिक बोलते हैं, औरत का मासिक होता है जो, वो इसमें तंत्र विधा सभी का होता है। क्यों होता है कि इसमें माँ बड़ी पीड़ित में होती है, तो माँ इस टाइम सभी भक्तों पे कृपा करती है अपनी, और यहाँ से कोई नहीं खाली जाता, सबकी झोलियाँ भर जाती है। जय माई की। आदेश। हमारा नाम कविता नाथ, करनाल से आए हैं हम।